খেলাধুলা কে না পছন্দ করে। তাই আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য স্পোর্টস চ্যানেল আইডিয়া। সো কোথায় থেকে ভিডিও পাবেন, এমনকি আপনাদের চ্যানেল মনিটাইজেশন হবে কিনা, আপনাদের ফেস দেখাতে হবে কিনা, আপনারা সেই চ্যানেল থেকে উপার্জন করতে পারবেন কিনা। আসলে আমরা কম বেশি সবাই কিন্তু আসি ইউটিউব চ্যানেল খুলে কিছু ইনকাম করার জন্য, আর অবশ্যই আমরা চ্যানেলটা কিন্তু মনিটাইজ করাতে চাই, কারণ আমাদের চ্যানেল মনিটাইজেশন না হলে আমরা ইনকাম করতে পারবো না। সো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি, এমনকি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একদম ক্লিয়ারলি বোঝাবো। এই কারণে ডিটেলসে আজকের এই ভিডিওটা কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন। সো ভিউয়ার্স, ভিডিও কোথায় পাবেন বলতে গেলে আমি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো, এমনকি চ্যানেল মনিটাইজেশনের ব্যাপারটা আমি মোবাইল স্ক্রিনেই বলবো। আর নেক্সটে সেটা হচ্ছে ফেস দেখাতে হবে কিনা। আসলে না, আপনাকে ফেস দেখাতে হবে না, শুধুমাত্র ভয়েস ওভার করলেই চলবে। সো ভিউয়ার্স, চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহিন রেজা টেক্স। ভিউয়ার্স, আশা করি এখনও সবাই সাথে আছেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এমনকি তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা। এই কারণে আবারও বলছি, অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সো ভিউয়ার্স, দেখুন খেলাধুলার বিষয়ে আপনার স্পোর্ট ভিডিওগুলো, সেটা ক্রিকেট হোক ফুটবল হোক, আসলে ভিডিও কোথায় পাবেন, এটাই তো কথা, তাই না? সো ভিডিও কোথায় পাবেন, এমনকি মনিটাইজেশন হবে কিনা। সো ভিউয়ার্স, দেখুন আপনি ইউটিউবে চলে আসলেন। ইউটিউবে আসার পরে আপনি ক্রিকেট সম্পর্কিত সেখানে অনেক কিছু জানার কিন্তু থাকে অনেক সময়, বা ক্রিকেট কিন্তু আমরা সবাই ভালোবাসি। সো আমি ক্রিকেট নিয়ে কথা বলবো। আপনি জাস্ট লিখলেন ক্রিকেট নিউজ ফ্যাক্ট, ঠিক আছে? সো ফ্যাক্ট লিখলেন, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আপনি কিন্তু এখানে ভিডিও পেয়ে যাবেন ইনফরমেশন ফুল, যে ক্রিকেট সম্পর্কিত এই ভিডিওগুলো নিয়ে আপনি আলোচনা করলেন। দেখা যাচ্ছে সাকিব আল হাসানের বাবাকে, সাকিব আল হাসানের বাসায় কোথায়, কিংবা কত সালে সে কোন রেকর্ডটা ছুঁয়েছে, কিংবা কত সালে তার কত রান হয়েছিল, সম্পূর্ণ ডিটেলসলি কিন্তু আপনি এখানে আলোচনা করতে পারবেন। দেখুন এখানে দেখাচ্ছে ক্রিকেট ইতিহাসে 6 বলে 6 ছক্কা বাংলাদেশি একজন। সো কে একজন, আপনি যদি না জানেন এই সম্পর্কে কিন্তু ভিডিও বানাতে পারেন। সো এখন কথা হলো ভিডিও কোথায় পাবেন, এমনকি তথ্যগুলো কোথায় পাবেন। দেখুন আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে এই ভিডিও সম্পর্কে কিন্তু তথ্য পাবেন। আপনি যদি এরকম একটি থাম্বনেল না বানিয়ে একটু চেঞ্জ করে আপনি যদিও লেখেন যে বাংলাদেশের সেরা ইতিহাসের 6 বলে 6টি ছক্কা হাঁকিয়ে এক বাংলাদেশি, আসলে এরকমভাবে যদি আপনারা থাম্বনেল বানিয়ে এই ভিডিওটাই আপনি নিজে যদি মেক করেন, কেমন হয়? খারাপ হয় না, কিন্তু দর্শক কিন্তু দেখবে। কিন্তু ভিডিও কোথায় পাবেন, এটা কিন্তু প্রশ্ন থেকে যায়। এখন ভিডিওর কথা বলতে গেলে আমি এই ভিডিওটা প্লে করছি, আপনাকে জাস্ট আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই ফুটেজগুলো কিন্তু আসলে কপিরাইট ফ্রি না, কিন্তু সে ইউজ করতেছে। কোথায় পেল এই ভিডিও ফুটেজগুলো? তারাও কিন্তু কোথাও না কোথায় পেয়েছেন। কোথায় পেয়েছে আমি আপনাদেরকে দেখাই। সেখানে দেখতে পাচ্ছেন ক্রিকেট। সো ক্রিকেট লেখার পরে সার্চ করলেন, সার্চ করার পরে ভিডিও আসলো। সো এখানে 3 ডটে ক্লিক করে ফিল্টারে ক্লিক করলেন। ফিল্টারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ কমন্স, তারপরে অ্যাপ্লাই করে দিলেন। দেওয়ার পরে আপনি জাস্ট এখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্রিয়েটিভ কমন্স এই ভিডিওগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন। আপনার সেখানে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না। ইউটিউব থেকে আপনি ডাউনলোড করে জাস্ট আপনার এডিট অপশনে গিয়ে সাইলেন্ট মোডে ভিডিওটা প্লে করে আপনার সেই ভয়েসটা আপনি দিয়ে দিলেন, আপনি সেই ফ্যাক্টটা বললেন। জাস্ট আপনি 3 থেকে 4 সেকেন্ড কিংবা 10 সেকেন্ড, আপনারা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই থাকবেন, উপরে যাবেন না। উপরে গেলে কন্টেন্ট আইডি ম্যাচ হওয়ার ঝুঁকি থাকে। সো ফায়ার ইউজ পলিসির মধ্যে কিন্তু আপনি 7 সেকেন্ডের মধ্যে আপনার সেই ভিডিওটা বা সেই ক্রিকেটের যে ফুটেজটুকু আপনি দেখাতে চান, যে ইনফরমেশনটুকু, সেটুকু কিন্তু আপনি ইউটিউব থেকে ডাউনলোড করে কিন্তু আপনি নতুন করে এডিটিং করে আপনার ভয়েস দিয়ে আপনি কিন্তু আপলোড করতে পারেন, প্রবলেম হবে না, ঠিক আছে? সো এভাবে কিন্তু আপনারা কাজ করবেন। সো দেখুন আমি ক্রিয়েটিভ কমন্সের আন্ডার একটা ভিডিও প্লে করে আপনাদেরকে দেখাই যে এটা আসলে ক্রিয়েটিভ কমন্স, এখানে লাইসেন্সটা আসলে কার। সো আপনারা ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন লাইসেন্স, ক্রিয়েটিভ কমন্স অটোবোটিং লাইসেন্স রিউজ অ্যালাউড। আপনি ভিডিওটা কিন্তু রিউজ করতে পারবেন, আপনার চ্যানেলে আপলোড করতে পারেন, প্রবলেম হবে না, ঠিক আছে? সো ভিডিও কোথায় পাবেন অবশ্যই বুঝে গেলেন। এবং চ্যানেল মনিটাইজ হবে কি না, চ্যানেল মনিটাইজ হওয়ার ব্যাপারে বলতে গেলে আপনি যদি আপনার নিজের ক্রিয়েটিভিটি না দেখান, দেখা যাচ্ছে আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখিয়ে দিলাম ক্রিয়েটিভ কমন্সের ভিডিও নিয়ে আপনি আপলোড করে দিলেন, এখন আপনি আপনার ভয়েসও দিলেন না, আবার ফেসও দিলেন না, তাহলে এখানে কেমন হলো? আপনার কিন্তু ক্রিয়েটিভিটি প্রকাশ পেল না। এখন আপনি যদি এই ভিডিওটা নিয়ে যদি আপনার ভয়েস ওভার করেন বা আপনার ফেস যদি মাঝে মধ্যে 2-1 বার দেখান, তাহলে কিন্তু ইউটিউব বুঝতে পারলো যে আসলে আপনি কষ্ট করছেন, ইউটিউবে কাজ করতে এসেছেন, আপনি ইউটিউবে কাজ করা শুরু করে দিয়েছেন বা আপনার ক্রিয়েটিভিটি এখানে প্রকাশ পাচ্ছে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। সো ভিউয়ার্স, সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।